এখন বুঝে আসলো যে বিএনপির এত হেডোমালা নেতা থাকতে, এত হেডোমালা নেতা কর্মী থাকতে বেগম খালেদা জিয়াকে কেন নিরপরাধ হয়েও বছরের পর বছর জেল খাটতে হয়েছে। এই ধরনের বাইঞ্চোদদের কারণে, কুলাঙ্গারদের কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলেই ছিল। কারণ তারা কখনো আওয়ামী লীগকে শত্রু মনে করে নাই, বেগম খালেদা জিয়াকে তারা শত্রু মনে করেছে। তারা মনে করেছিল বেগম খালেদা জিয়া জেলেই থাকার যোগ্য, তাই আওয়ামী লীগের সাথে তারা আতাত করে চলেছে। হ্যাঁ, এই যে যাকে দেখতে পাচ্তেছেন, নাসির উদ্দিন চৌধুরী, সংসদ সদস্য, সুনামগঞ্জ 2, দিরাই সাল্লাহ, যিনি কিনা শিশির মনির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সংখ্যালঘু ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। সেখানে মূলত প্রচুর পরিমাণ হিন্দু বাস করে। তারা চোখ বুঝে বিএনপিকে, এই নেতাকে ভোট দিয়েছিল। আজকে সে কি বলে জানেন? সে বলতেছে আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র, আমরা তাদেরকে নিয়ে একসঙ্গে যুদ্ধ করেছি, অচিরে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে। বাহ, 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 বাহ। তো আওয়ামী লীগ যদি তোদের সূত্রই না হয়, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেন অবরুদ্ধ করে মিথ্যা মামলায়, যে এতিমের টাকা মেরে দিয়েছে, এ ধরনের নির্লজ্জহীন মিথ্যা মামলায় বছরের পর বছর কেন জেল খাটতে হয়েছে? শালা ঠিক মতো দাঁড়াইতেই পারে না, হুইল চেয়ারে করে তাকে নিয়ে আসা যাওয়া লাগে। নির্বাচিত হওয়ার পর সরকারের কাছ থেকে যতগুলো বরাদ্দ এসেছে, সরকারের ইট ভিত্তিক 10 লক্ষ টাকা করে যে বরাদ্দগুলো এসেছে জনগরিব দুঃখী মানুষের কাছে বিতরণ করার, সে টাকা পর্যন্ত খালা মাইরা দিছে। শিশির মনির একাধিকবার বলেছে সে টাকার হিসাব দিতে দেয় নাই, একটা পয়সা পর্যন্ত জনগণের জন্য খরচ করতেছে না, সব কিছুই কুলাঙ্গার মাইরা দিতেছে। আর এখন বলতেছে আওয়ামী লীগ অচিরেই বিএনপির সঙ্গে মিশে যাবে, কারণ সে এছাড়া তো পথ নাই। কারণ দুজনেই তো একই নায়ের মাঝে, দুই দুই গ্রুপে তো একই নায়ের মাঝে, লুটপাট করে খাওয়ার মাঝে। আমার প্রশ্নটা সেখানে না ভাই, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, বিএনপি একটা রাজনৈতিক দল, তারা রাজনৈতিক স্বার্থে জোট হতে পারে, মিলেমিশে যেতেই পারে। তাই বলে আওয়ামী লীগ শত্রু নয়, এটা কেমনে বললি ভাই? তাহলে যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল নোংরা কথা বলতো যে খালেদা জিয়া মদ খেয়ে তার লিভার পচে ফেলছে, তারেক রহমানকে করতে একটা কুলাঙ্গা জন্ম দিয়েছে জিয়াউর রহমান, এই যে ভাষাগুলো ব্যবহার করতো শেখ হাসিনা এবং শেখ হাসিনার কর্মী থেকে শুরু করে আপনার আওয়ামী লীগের নেতা কর্মীরা, এগুলো তাহলে ঠিকই বলছে, ও তো তোদের শত্রু না। মানে চিন্তা করেন, আমি এখন বিএনপির অবস্থা থেকে ভাবলাম, ওই সময় আমরা তো যেহেতু আপনার জেনজি জেনারেশন, আমরা আমরা বুঝতাম না যে অতীতে রাজনীতি কেমন ছিল, বিএনপির রাজনীতি কেমন ছিল। তো শেখ হাসিনা যখন ক্ষমতায় আসছে তখন থেকে আমরা আদো আদো বোঝার চেষ্টা করতেছি যে শেখ হাসিনা সরকার হয়েছে, তারা আওয়ামী লীগ, বিএনপি সম্ভবত দুর্বল দল, জামাতও দুর্বল দল, এই কারণে হয়তো আওয়ামী লীগ তাদেরকে বাটাম দিয়ে রাখতেছে, দাঁড়াইতে দিচ্ছে না মাজা সোজা করে। কিন্তু এখন বিএনপির অবস্থা থেকে বুঝলাম কিরে, বিএনপি এত শক্তিশালী, তাই খালেদা জিয়া কিভাবে জেলে পৌঁছে মরতে হলো, তারেক রহমান কিভাবে দেশে আসতে পারে নাই, কি কারণে বিএনপি নেতাকর্মীদের ধান খেতে পাট খেতে ঘুমাইতে হয়েছে? এই যে দেখেন এই কুলাঙ্গারদের কারণে, এরা হয়েছে সুবিধাবাদী লোক। খালেদা জিয়াকে জেল থেকে সরাইতে পারে না, এখন আইসে আওয়ামী লীগের সাথে পিরিত জমাইতো। খালেদা জিয়া এই বাইনচোদ গুলার জন্যই জেলে যেতে হয়েছে। খালেদা জিয়া জানে এটা মিথ্যা মামলা, রায় দিয়ে তাকে রাজবন্দী করতেছে, কিন্তু এই লীগের আত্মা নিয়ে বেঁচে থাকা সারা বাংলাদেশের মুনাফেক বাইনচোদ গুলা কোনো ধরনের আন্দোলন করে নাই, আতাত করে আওয়ামী লীগের সাথে চলেছে। হাই রে কুলাঙ্গার রে! তাই তো মনে হয় এটাই বাস্তব এখন, এটাই বাস্তব।